হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওর টপিক হলো কীভাবে আপনি মোবাইল দিয়ে ওডিক ইনভিটেশন কার্ড তৈরি করবেন। চলেন শুরু করা যাক। আর শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নেবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। তো ওয়েডিং ডিজাইন করার জন্য আপনাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপের নাম হলো পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অবশ্য আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি নতুন করে আবার দেখাচ্ছি না, আমি ডাইরেক্ট অ্যাপে চলে যাচ্ছি, যে পিক্সেল ল্যাব অ্যাপ। তো পিক্সেল ল্যাব অ্যাপে আসার পর এমন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো আসার পর উপরে দেখতেছেন 3 ডট, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক দিবেন। এখানে লেখা আছে ইমেজ সাইজ, এখানে ক্লিক দিবেন। এখানে লেখা আছে 1280, এখানে ক্লিক দিবেন। এটাকে লিখবেন আপনি হচ্ছে দিকে 1154, এটা লেখা শেষ। তারপরে এটাতে ক্লিক দিবেন। এখানে লিখবেন আপনি 1632, এই লেখাটা ক্লিক দিবেন, ওকেতে ক্লিক দিবেন। দেখবেন আমাদের সাইজটা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আপনারা আমার ডিসক্রিপশন চেক করবেন, একটা ইমেল অ্যাড্রেস পাবেন অথবা আরেকটা ফেসবুক পেজের লিঙ্ক পাবেন। ওইখানে ক্লিক দিয়ে আমার কাছে এই ভিডিওটি স্ক্রিনশট নিয়ে বললে আমি একটা কালার ফ্লেট দিব, আমি ওইটা অ্যাড করতেছি গ্যালারি থেকে। প্লাস আইকনে ক্লিক দিবেন, ফ্রম গ্যালারি, এখানে ক্লিক দিবেন। এই ক্লিক দিয়ে আপনারা গ্যালারি থেকে কালার ফ্লেটটা অ্যাড করে নেবেন। তো আপনারা আমাকে মেসেজ দেওয়ার পর অথবা ইমেল করার পর এমন একটি টেমপ্লেট পাবেন। তো এই টেমপ্লেটটা কীভাবে ইউজ করবেন তো দেখাচ্ছি। তো এখানে গোল চিহ্ন, যে পাশে চিহ্নটা আছে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক দিবেন। কালার অপশান আছে, এখানে ক্লিক দিবেন। প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিবেন। উপরে যে পেন্সিল আইকন আছে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক দিবেন। কালার প্লেট আছে, এটাকে সিলেক্ট করবেন। তো এই কালারটাই সিলেক্ট করবেন, ঠিক মার্কে ক্লিক দিবেন, ওকেতে ক্লিক দিবেন। দেখেছেন আমাদের কালারটা এরকম হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে আমাদের কালার করা হয়ে গেছে। তো আমরা কিছু পিনজি অ্যাড করব। প্লাস আইকনে ক্লিক দিয়ে গ্যালারি থেকে কিছু পিনজি অ্যাড করে নিই। তো আমরা গ্যালারি থেকে এমন ধরনের পিনজি অ্যাড করলাম। এখানে টিক মার্ক, এখানে ক্লিক দিলাম। তো এখানে মাঝখানে যে চিহ্নটা আছে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক দিবেন। কালার অপশান আছে, এখানে ক্লিক দিবেন। এটাকে ওপেন করবেন, দেখবেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমরা তো এই কালার দিব না, আমরা প্লাস আইকনে ক্লিক দিব, পেন্সিল আইকন, এখানে ক্লিক দিব, কালার ফ্লেটে ক্লিক দিব, উপরে কালারটা সিলেক্ট করব, টিক মার্কে ক্লিক দিব, ওকেতে ক্লিক দিব। দেখেছেন আমাদের কালার হয়ে গেছে। তো আমরা কী করব, আমাদের যেহেতু কালার ফ্লেটের কাজ শেষ, আমরা কালার ফ্লেটটা লেয়ার থেকে ডিলিট করে দিব। আমরা ডিলিট করে দিয়েছি। তো এবারে কী করবো, যে আমরা এটাকে ছোট করব, ধরে ছোট করে নেব যত সম্ভব পারি। ছোট আর হ্যাঁ, আমরা ছোট করে আমি এই বরাবরটা বসিয়ে দিলাম। তো এটাকে লক করে এটাকে আবার কপি করব। তো এই বরাবরটা এনে আমি ঘুরিয়ে দিচ্ছি, ডাইরেক্ট এরকমটা ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিয়ে আমি এই কর্নারে বসিয়ে দিব। হ্যাঁ, আমি এই কর্নারে বসিয়ে দিলাম। তো পুরো লেয়ার আছে, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক দিবেন, এটাকে দিবেন লক করে। তো আমাদের কাজ শেষ। এবার আমরা টেক্সটে চলে যাবো। উপর প্লাস আইকন আছে, দেখিয়ে দিচ্ছি, মার্ক করে এখানে ক্লিক দিবেন। টেক্সট অপশন আছে, এখানে ক্লিক দিবেন। তো এখানে আমরা কিছু একটু লেখালেখি করব। তো নিচে আছে এই অপশন, এই অপশনে ক্লিক দিবেন। এডিট অপশন আছে, এখানে ক্লিক দিবেন। নিউ টেক্সট আছে, এটাকে ডিলিট করে দিবেন। তো এখানে আমরা কিছু লেখালেখি করব। আমাদের লেখা শেষ। উপরে যে ডিলিট অপশন, যে পাশে যে চিহ্নটা আছে টি, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক দিবেন। দেখবেন অল বোল্ড হয়ে গেছে, ওকেতে ক্লিক দিবেন। ওকেতে ক্লিক দেওয়ার পর এখান থেকে টান দিয়ে এটাকে একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর নিচে আছে সাইজে চলে আসবেন। সাইজটাকে ছোটো করে দেবেন যত সম্ভব পারেন। আমি সাইজটাকে 25 রাখতেছি। 25টাকে এ বড় করে আনবো, টিক মার্কে ক্লিক দিব। এবার আমরা ফন্টে চলে আসবো, দেখা যায় আমরা কি ফন্ট দিতে পারি। তো আমি দিচ্ছি যে এই পয়েন্ট এ বি জি রেগুলার, ওকেতে ক্লিক দিব। এই যে আমি এটাকে, আমরা যদি এই লেখাটাকে আমরা মাঝখানে বসাবো, তো আমরা কী করবো, এটাকে একটু ক্লিক দিব। এই যে দেখা যাচ্ছে রিলেটিভ পজিশন লেখা, আমি মার্ক করে দেখে দিচ্ছি, এখানে ক্লিক দিবেন। এই চিহ্নটাই ক্লিক দিবেন। দেখবেন যে আমরা মাঝখানে চলে আসছি। কিন্তু যদি একটু ছোটো করে নিচ্ছি, এই যে দেখেন আমরা মাঝখানে চলে আসছি। তো চলে আসার পর আমরা কী করবো, লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করবো, এটাকে আবার কপি করবো, কারণ আমরা আরও এই ফন্ট দিয়ে কাজ করব। এই জন্য
এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক দিব। আমরা এখানে আবার কিছু লেখালেখি করব। আমি এখানে একটু টেনে দিচ্ছি। তো আমরা কিছু একটা লিখেছি, হামলি ইনভাইট ইউ টু উইটনেস। তো থ্রি অপশান আছে, এখানে ক্লিক দিব, অল বোল্ড হয়ে যাবে, ওকেতে ক্লিক দিব। তো এটাকে আমি ধরে বরাবরটা রাখি দিব। রাখার পর রিলেটিভ পজিশন এখানে ক্লিক দিয়ে এটা মাঝখান বরাবর রেখে দিব। তো আমরা লেয়ার অপশানে ক্লিক দিয়ে এটাকে লক করে এটাকে আবার কপি করব, কারণ আমরা এই ফোনটা আবার ইউজ করব। এইটি অপশান আছে, এখানে ক্লিক দিব, ডিলিট অপশান আছে, এটাকে ডিলিট করে দিব, আবার নতুন কিছু লেখালেখি করবো। এই যে এখানে একটু টেনে দিচ্ছি আমি। তো আমরা লিখেছি হচ্ছে যে কি দ্য ওয়েডিং সিরামনি। তো এটাকে বল করে রাখবো, টিতে ক্লিক দিব, ওকেতে ক্লিক দিব। এই বরাবরটা এনে আমরা আবার রিলেটিভ পজিশন এখানে ক্লিক দিব, তাহলে মাঝখান বরাবর চলে আসছে। তো আমরা লেয়ার ক্লিক দিয়ে এটাকে লক করে দেব। আবার আমরা প্লাস আইকনে ক্লিক দিব, নিউ টেক্সট এখানে ক্লিক দিব, এডিট অপশন আছে এখানে ক্লিক দিব। আমরা যদি পারতেন নাম লিখবো, তা আমরা লিখতেছি হচ্ছে যে কি ওয়াহিদ লিখতেছি আপাতত। ওকেতে ক্লিক দিব। ওকেতে ক্লিক দেওয়ার পর আমরা কালারে চলে আসবো। কালারে চলে আসার পর এই কালারটা দিব। এই কালারটা আপনারা যেহেতু এতক্ষণ দিয়েছেন, তো এই কালারটা আপনাদের প্রথমে থাকবে। আমরা এই কালারটা দিয়ে দিলাম, টিক মার্ক আছে এখানে ক্লিক দিব। এবার আমরা চলে আসবো ফন্টে। দেখা যায় আমরা কি ফন্ট দিতে পারি। মাই ফন্ট এখানে ক্লিক দিলাম, আমি দিচ্ছি। আমি ওই যে সাইন এই ফন্টটা দিচ্ছি, ওকে ক্লিক দিব। তো এটাকে বড় করে নেব যত সম্ভব পারি। এই পর্যন্ত আমি বড় করলাম। এটাকে আমি এই বরাবরটা রেখে দিলাম। রাখার পর এটাকে লক করে এটাকে আবার কপি করব, কারণ এই ফন্টটা আমি আবার ইউজ করব। এডিট অপশন আছে, এখানে ক্লিক দিয়ে এটাকে ডিলিট করে দিয়ে নতুন আরেকটা নাম লিখব। ওকেতে ক্লিক দিব। ওকেতে ক্লিক দেওয়ার পর এই ফন্টটাকে হাত দিয়ে ধরে এই বরাবরটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে দিব। করে দেওয়ার পর আবার প্লাস এখানে ক্লিক দিব, কারণ আমরা এই ফন্টটা ইউজ করব না। ইচ্ছে করলে কিন্তু আমরা টুগেদার উইথ দেয়ার ফ্যামিলিজ এই ফন্টটা ইউজ করতে পারি। তো এই ফন্টটা ইউজ করার জন্য আমরা লেয়ার আছে, লেয়ারে ক্লিক দিব। তো এখানে টুগেদার লকের পাশে যে চিহ্নটা আছে এখানে ক্লিক দিব, দেন কপি করে নেব। কপি করার পর হচ্ছে যে আমরা এডিট অপশন আছে এখানে চলে আসবো। তো আসার পর এটাকে দিব ডিলিট করে। ডিলিট করার পর আমি একটা নাম লিখব, হোসেন নামটা লিখলাম। এটাকে আমরা বল করতেছি না, ওকেতে ক্লিক দিব। এটাকে আমি হাত দিয়ে ধরে এই পাশটা বসিয়ে দিলাম। দেখেন এই পাশটা বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর এটাকে লক করে এটাকে আবার আনলক করব, কারণ আমরা এই ফোনটা আবার ইউজ করব। এডিট অপশন আছে, এডিট অপশানে চলে আসলাম। আগের মতো সেম ডিলিট করে নতুন আরেকটা নাম লিখলাম। এই নামটা লিখলাম, ওকেতে ক্লিক দিব। এটাকে আমি হাত দিয়ে ধরে এই পাশটাই বসিয়ে দিলাম। তো এটাকে লক করে এটাকে আবার কপি করব, কারণ আমরা এই ফোনটা আবার ইউজ করব। এডিট অপশন আছে, এডিট অপশানে চলে আসবো। এটাকেও ডিলিট করে দিব। এখানে লিখবো হচ্ছে অ্যান্ড। এটাকে কিন্তু আমরা টিতে ক্লিক দিব, কারণ এটা আমি অল বোল্ড করব। টিতে ক্লিক দিলাম, ওকেতে ক্লিক দিব। ওকেতে ক্লিক দেওয়ার পর আমরা সাইজ অপশানে চলে আসবো, কারণ আমরা সাইজটা একটু বড় দিব। আপাতত 30 রাখলাম। এটাকে আমরা মাঝখানে বসিয়ে দেবো। এর জন্য আমরা রিলেটিভ পজিশন আছে এখানে ক্লিক দেবো, একটাই ক্লিক দেবো। শেষ আমাদের মাঝখানে চলে আসছে, এটাকে দিব লক করে। তো আমরা লেয়ারে আবার চলে আসবো। লেয়ারে ক্লিক দিয়ে অ্যান্ড যে লেখাটা লিখছি এটাকে আবার কপি করব। হাত দিয়ে ধরে একটু এই পাশে আনলাম। তো এখানে আমি লেখা লিখবো, এখানে আমি লিখতেছি হচ্ছে ফেব্রুয়ারি লিখবো। এটাকে আমি অল বোল্ড করে দিব, ওকেতে ক্লিক দিব। এখানে আমি মাঝখানে রাখবো, ধরে টেনে এখানে রেখে দিলাম। মাঝখান বরাবর হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এটাকে দিব লক করে। আবার এটাকে আবার কপি করব। কপি করার পর এখানে আমি আরও কিছু লেখালেখি করবো। এডিট অপশানে এটা এডিট করে দিলাম। এখানে আমি আরও কিছু লেখালেখি করবো, এর জন্য আমি একটু পাস করে দিচ্ছি। তো দেখা যাচ্ছে আমাদের অল লেখা শেষ। তো এটাকে আমি বোল্টে নিয়ে নিয়েছি আগে। তো এখানে আমি ওকেতে ক্লিক দিব। ওকেতে ক্লিক দেওয়ার পর আমি একটু এই পাশে চলে আসবো। এখানে লেখা আছে দেখেন অ্যালাইন, এখানে ক্লিক দিব। মাঝখানে চিহ্ন যেটা আছে এখানে ক্লিক দিব। দেখেন আমাদের একটা সাইজে চলে আসছে। সাইজে চলে আসার পর এটাকে আমি একটু লম্বা করে দিচ্ছি। আমরা এটাকে 3 লাইনে রাখতেছি, দেখা যাক। আবার আমরা লাইনে ক্লিক দেবো। এটাকে একটা ছোটো করে নেবো আমাদের, কারণ এত বড় প্রয়োজন নাই। হ্যাঁ, এরকমটা করে রাখলাম। এটাকে আর একটু ধরে আমরা এই পাশটা নিয়ে চলে আসলাম হাত দিয়ে ধরে। হ্যাঁ ঠিক আছে, নিয়ে চলে আসলাম। এটা দিলাম লক করে। আবার আমরা প্লাস আইকনে ক্লিক দেবো, নতুন আর একটা টেক্সট নেবো এই জন্য। তো এখানে আমি
এতে চলে আসলাম, এডিট অপশন আছে এখানে চলে আসলাম, এখানে লিখলাম শুধু আমি ওয়াই লিখলাম। ওয়াই লেখার পর আমি চলে আসবো ফন্টে, মাই ফন্ট এখানে ক্লিক দিলাম। এখানে আমি লিখবো হচ্ছে কি সাইন। আপনাদের যদি এটা না থাকে তাহলে আপনারা আবার নতুন করে ডাউনলোড করে নেবেন। ওকেতে ক্লিক দিলাম। ওকেতে ক্লিক দেওয়ার পর এটাকে একটু দূরে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এটা কালার আমরা চেঞ্জ করবো, এই জন্য আমরা কালারে চলে আসবো। আসার পর এই কালারটা দিলাম, দেখেন এই কালারটা দিলাম। হ্যাঁ, দেওয়ার পর আবার আমরা লেয়ারে চলে আসবো। এটাকে আপাতত আমরা লক করে রাখবো। ফেব্রুয়ারি যে লেখাটা আছে এটাকে আমরা ধরে কপি করব। কপি করার পর আমরা একটু নিচে নিয়ে চলে আসবো। এডিট অপশন আছে এখানে ক্লিক দিব। এখানে আমি কিছু লেখালেখি করব। আমি এই লেখাটা লিখলাম, মানে হোটেল ফেনি আমরা যে একটা লিখলাম। ওকে ক্লিক দিব। ওকে ক্লিক দেওয়ার পর এটাকে হাত দিয়ে ধরে আমি এই পাশটা আনলাম, দেখেন এই পাশটা আনলাম। এটাকে সাইজ আরেকটু ছোটো করে দিই, 28 রাখলাম। 28 রাখার পর রিলেটিভ পজিশন এখানে ক্লিক দিলাম। তো আমরা সাইজটা অনেকটা এই পাশে চলে আসছে। তো এটাকে আমরা কালার চেঞ্জ করবো, এই জন্য এটাকে ক্লিক দিয়ে কালার আছে এখানে ক্লিক দিব। দেখেন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। লেয়ারে ক্লিক দিব, লক করে রাখবো। এটাকে আমরা প্লাস এখানে ক্লিক দেবো। ফ্রম গ্যালারি থেকে লোকেশন আছে, লোকেশনে পেনজি অ্যাড করবো। আর এই যে আমি গুগল লোকেশনের পেনজিতে অ্যাড করে নিলাম। এখানে টিক মার্ক আছে এখানে ক্লিক দিব। এটাকে আমরা হাত দিয়ে ধরে অনেকটা ছোটো করে নেব। আমরা যদি হাত দিয়ে ছোটো করতে প্রবলেম হয় তাহলে আমরা মাঝখানে এই ছবিটাতে ক্লিক দিয়ে মাঝখানে যে চিহ্নটা আছে এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর রিলেটিভ সাইজ এখানে ক্লিক দেবো। এটাকে মাইনাসে নিয়ে চলে আসবো, তত সম্ভব ছোটো করে নেব। 5 রাখলাম, দেখা যাক 5 রাখতে মিলি কিনা। আমরা পজিশনে চলে আসবো। পজিশনে এসে এবারটা রাখলাম। আমাদের মনে হয় একটু ছোটো করা প্রয়োজন, এই জন্য এখানে ক্লিক দিয়ে আমরা রিলেটিভ পজিশন এখানে চলে আসলাম। আমরা 4 রাখলাম। আবার এখানে পজিশন আছে এখানে চলে আসলাম। এবার ওটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা কালার চেঞ্জ করবো। এটা কালার দিব আমরা হচ্ছে কি হোয়াইট। এই কালারটা দিলাম। লেয়ারে ক্লিক দিয়ে এটাকে দিলাম লক করে। তো আমরা আবার লেয়ারে ক্লিক দিব। আমরা যে ফেব্রুয়ারি লেখাটা লিখেছি এটাকে আবার আমরা কপি করতেছি, কারণ আমরা এই ফন্টটাই আবার ইউজ করব। এতে চলে আসবো, এডিট অপশন এখানে চলে আসবো। এখানে আমরা লিখবো হচ্ছে কি ফ্রাইডে। ফ্রাইডে লিখলাম। এটাকে আমি বোল্ড করে রাখলাম। রাখার পর আমি একটা সাইজটা কমিয়ে দিচ্ছি একটু, 28 রাখলাম। 28 রাখার পর এটা ঠিক আছে। আমরা কালারটা চেঞ্জ করবো। কালারটা এই কালারটা দিব। আবার এটাকে আমরা লক করে এটাকে আমরা কপি করবো, কারণ আমরা এই ফোনটা আবার ইউজ করবো। এই অপশানে চলে আসবো। ফ্রাইডে লেখাটাকে কেটে দিব। টি অপশান আছে এখানে ক্লিক দিব, তাহলে বোল্ড হয়ে যাবে। ওকেতে ক্লিক দিব। আমাদের সাইজটা ঠিক আছে। আমরা আরেকটু ছোটো করে নিচ্ছি। সাইজটা একটু কমিয়ে নিচ্ছি। 25 রাখলাম সাইজ। হ্যাঁ, আমাদের সাইজটা অনুযায়ী সব কিছু ঠিক আছে। ফ্রাইডে এটাকে ধরা যাচ্ছে না, তো এটাকে লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করবো। উপরে 8 PM এটাকে আবার লক করে দিচ্ছি। এটাকে আমরা 25 রাখি, বেশি বড় হয়ে গেছে এই জন্য। হ্যাঁ ঠিক আছে, এটা রাখলাম, লক করে রাখলাম। লক করে রাখার পর আবার এটাকে আমরা কপি করবো, কারণ আমরা এই ফোনটা আবার ইউজ করবো এই জন্য। এখানে আমরা লিখবো হচ্ছে যে কি RSBP, এটা লিখবো, লিখে পোল করে রাখবো। ওকে ক্লিক দেবো। এটাকে আমি মাঝখান বরাবর, এই জন্য আমরা রিলেটিভ পজিশন এখানে চলে যাবো। এটাকে আমি মাঝখান বরাবরটা রেখে দিলাম। হ্যাঁ ঠিক আছে, মাঝখান বরাবর হয়ে গেছে। লেয়ারে ক্লিক দিয়ে এটাকে আমরা লক করবো। এটাকে আবার আমরা কপি করবো, কারণ আমরা এই ফোনটা আবার ইউজ করবো। তো এখানে আমি যে কোনো একটা নাম লিখবো। তো এখানে হলো যে কি পাত্রের বাবার নাম এটা লিখলাম আমি। টি অপশান আছে এখানে ক্লিক দেবো। ওকেতে ক্লিক দেবো। এখানে আমরা কালারটা দিব আমরা হোয়াইট। এই যে আমরা কালারে চলে আসবো। এখানে হোয়াইট হয়ে গেছে, দেখেন। তো হয়ে যাওয়ার পর এখানটা লেখাটা বেশি বড় হয়ে গেছে, এই জন্য আমরা সাইজে চলে আসবো। এটা লেখাটাকে ছোটো করে নেব। হ্যাঁ, আমি 18 রাখলাম সাইজটা, দেখেন। যেন 8 নিচে নামা দেবে, যেন আমরা পজিশনে আসবো। এটাকে আমি 2 রেখে, হ্যাঁ 2 নিচে নামিয়ে দিলাম। এটাকে লক করে এটাকে আবার কপি করবো, কারণ এই ফোনটা আবার ইউজ করবো এই কারণে। এডিট অপশন চলে আসবে। এখানে আমি কন্যার বাবার নাম লিখবো। আমি যে কোনো একটা নাম লিখতেছি। টিতে ক্লিক দিব, ওতে লিখবো। হ্যাঁ ঠিক আছে, আমি এটাকে আমি পজিশন চলে আসবো। একটু রেখে একটু এগিয়ে নিয়ে চলে আসবো। এটাকে আবার আমরা কপি করবো, কারণ আমরা এই ফোনটা আবার ইউজ করবো এই কারণে। এখানে আমরা নিচের নাম্বার দিয়ে থাকবো। আমি
কোনো নাম্বার যেহেতু যায় না, আমি দিতেছি এরকম একটা নাম্বার দিতেছি। এটাকে আমি ধরে আমি এই পাশটা বসিয়ে দিলাম। ওই পাশে যেহেতু এই নাম্বারটা দেবো, তো এটাকে আবার কপি করতেছি, তো এখানে ধরে এখান দিয়ে বসাই দিলাম। হ্যাঁ, আমাদের কাজ প্রায় শেষ। তো আমাদের কাজ আর একটু বাকি আছে। তো আমাদের যেহেতু ফন্টটা আবার ইউজ করতে হবে, তো এটাকে আমি আবার কপি করতেছি। কপি করার পর এডিট অপশন আছে, এখানে ক্লিক দিতেছি। এখানে আমি লিখবো হচ্ছে দেখি 16টা লিখতেছি। হ্যাঁ, 16টা লেখার পর আমরা সাইজটাকে অনেক বড় দিব। হ্যাঁ, অনেকটা 35 রাখলাম। 35 রাখার পর আমরা চলে আসবো পজিশনে। এটা রাখলাম, আবার চলে আসবো রিলেটিভ পজিশনে। তাহলে আমরা মাঝ বরাবর রেখে দিলাম। দেখেন মাঝ বরাবরটা হয়ে গেছে। তো এটাকে আমরা লক করে দেবো। তো আমাদের কাজটা অনেক শেষ। এবার একটু শেপের কাজ বাকি আছে। তো এর জন্য আমরা কী করব, প্লাস আইকন আছে উপরে, প্লাস এখানে ক্লিক দিব। শেপ অপশন আছে, এখানে ক্লিক দিব। নিচে আছে দেখেন অপাসিটি 100% লেখা আছে, এটাকে ধরে কমা দিব, একদম 0 নিয়ে আনবো। স্ট্রোক উইথ 0 লেখা আছে, এটাকে আমরা প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা 3 দিতেছি। তারপর নিচে আছে কালার, আমরা এই কালারটা দিতেছি। দেখেন কালারটা এরকম। তো এটাকে আমরা দৌড়ে ছোটো করে নিচ্ছি। অনেকটা এরকমটা ছোটো করে নিচ্ছে, একটু ছোটো করে নিচ্ছি। আমরা এরকমটা ছোটো করে রাখতেছি। হ্যাঁ, আমরা এবার ওটা রাখলাম, টিক মার্ক আছে, এখানে অপশানটা ক্লিক দিলাম। এটাকে আমি একবার কপি করে রাখলাম, যাতে আমাদের মিস্টেক না হলে, মিস্টেক হলে যাতে আমরা আবার ব্যবহার করতে পারি। তো এটাকে আমি এই পাশটা আপাতত রেখে দিলাম, এটাকে আমি ড্রপ করে রাখলাম। যেটা এখানে ক্লিক দিব, মাঝখানে যে চিহ্নটা আছে আমি দেখিয়ে দিয়েছি মার্ক করে, এখানে ক্লিক দিবেন। এখানে দিয়ে দেখবেন ইরেজ অপশান আছে, এখানে ক্লিক দিবেন। উপরে যে চিহ্নটা আছে আমি মার্ক করে দেখিয়েছি, এই চিহ্নটা ক্লিক দিবেন। চতুর্ভুজ চিহ্নটায় ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এটাকে হাত দিয়ে ধরবেন, ধরে এই পাশটায় আনবেন। এই পাশটায় আরও আটটু, হ্যাঁ আমি এ পর্যন্ত রাখলাম। তো এখানে যে একদম ডান পাশে যে চিহ্নটা আছে, এই চিহ্নটায় ক্লিক দিবেন। আমি সুবিধার্থে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক দিবেন। সরি, আমরা ভুল জায়গায় ক্লিক দিয়ে দিয়েছি, এই জন্য আমরা ব্যাগে চলে আসতেছি। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এই যে ডান চিহ্নের যে পাশের চিহ্নটা আছে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, আবারও এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেছেন আমাদের ওদিকটা কেটে গেছে। তো আমরা টিক মার্ক আছে, এখানে ক্লিক দেব। দেখেন আমাদেরটা হয়ে গেছে। তো আমরা কী করবো যে কি, আমরা যে এটা আনলক করা আছে এটাকে লক করবো। লক করে এটাকে আবার কপি করব। কপি করার নিচে ধরে নিয়ে আসবো। এই বরাবরটা আছে, এই বরাবরটা ধরে এটাকে শুধু ঘুরাই দিব। দেখেন আমাদের কাজটা হয়ে গেছে। হ্যাঁ, দেখেন উপর নিচ হলে কিন্তু আমরা কিন্তু ওই ফাইলটাকে লক করে আমরা দিতে পারি, ওটা সমস্যা নেই। এটাকে তো উপরে যেটা আমরা রেখেছিলাম আগে, তো এটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি, ওটা আর কোনো কাজে লাগবে না, এর জন্য ডিলিট করে দিচ্ছি। তো আমরা যে ফাইলের উপরে যে শেপগুলো দিয়েছি, এই শেপগুলো যে কোনো একটাকে আমরা কপি করতেছি নিচে বসানোর জন্য। এই যে দেখেন আমি একটু বড় করে দিতেছি, এই যে দেখেন, হ্যাঁ বড় করে দিয়েছি। এটাকে আমরা লক করে আমি আবার কপি করে দিব। এই পাশটা নিয়ে চলে আসলাম। হ্যাঁ, তো এই পাশটা শুধু ঘুরিয়ে দিব। দেখেন যদি দেখি, এই যে আমাদের কাজ শেষ। তো আমরা সেভ করার জন্য উপরে 3 ডট আছে, এখানে ক্লিক দিব। এক্সপোর্ট ইমেজ, এখানে ক্লিক দিব। কাস্টমের পাশে যে চিহ্নটা আছে, এই চিহ্নটায় ক্লিক দিব। আলটা সিলেক্ট করব, সেভ টু গ্যালারি, এখানে ক্লিক দিব। তাহলে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনারা যদি এর ফিল্ডটি পেতে চান, অবশ্যই ফিল্ডটি অবশ্যই পেড থাকবে। তো আপনারা আমার ফেসবুক পেজ অথবা ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদেরকে ইমেল করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। তো থ্যাংক ইউ সবাই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।